নমস্কার বন্ধুরা, আমি স্টক মার্কেটে কেন ইনভেস্ট করি সেই সম্বন্ধে কিছু বলবো বলে ভিডিওটা বানাচ্ছি। আমি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাই কারণ আমি স্টক মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েট করতে চাই। আমি একজন রিটায়ার্ড পারসন, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেছি। প্রায় 32 বছর ধরে চাকরি করার পরে আমি রিটায়ারমেন্ট নিয়ে নিই এবং আমি বুঝতে পারি যে যদি জীবনে ওয়েলথ ক্রিয়েট করতে হয় তাহলে চাকরি করে সেটা হবে না। সত্যিকারের ওয়েলথ ক্রিয়েট করতে গেলে বিজনেস করতে হবে। তো কি বিজনেস করব? বিজনেসের কোনো ব্যাকগ্রাউন্ড আমার ছিল না। বিজনেস করার কোনো কনভেনশনাল বিজনেস করার সেরকম কোনো গার্ডসও আমার ছিল না। না টাকা ছিল, না গার্ডস ছিল, কিছুই ছিল না। তবু একটা নন কনভেনশনাল বিজনেস আমি শুরু করেছিলাম 2000 সালে। 2020 পর্যন্ত প্রায় 20 বছর ধরে সেই বিজনেসটাতে চেষ্টা করে আমি কিছু করতে পারিনি। এটা নেটওয়ার্ক বিজনেস, ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক বিজনেস একটা আমি ট্রাই করেছিলাম অনেক 20 বছর ধরে, কিন্তু তেমন কিছু বলার মতো করতে পারিনি। 2006 সাল থেকে আমি মিউচুয়াল ফান্ডে একটু একটু করে ইনভেস্ট করতে শুরু করেছিলাম। 2009 সালে আমি প্রথম ডাইরেক্ট শেয়ার কিনি কোনো কোম্পানি। প্রথম অনেক ভুল করেছি, করে আস্তে আস্তে শিখেছি, অনেক পড়াশোনা করেছি। তারপরে 2019 সালে আমি চাকরি থেকে অবসর নিই এবং আমি চাকরি থেকে অবসর নেওয়ার পরে যে টাকাটা পাই তার মোটামুটি 80% আমি স্টক মার্কেটে ইনভেস্ট করে দিই। এবং কোভিডের সময় যে শেয়ার মার্কেট যখন অনেকটা নিচে নেমে গেছিল, তখন আমার পোর্টফোলিও অনেক নিচে নেমে যায়। আমি প্রায় 4-5 লাখ টাকা লসে চলে যাই মানে নোশনাল লস। সেটা আমি বিক্রি করে নিই। যতক্ষণ না আপনি কোনো একটা শেয়ার কেনার পর সেটা বিক্রি না করছেন ততক্ষণ আপনার কোনো লাভও হচ্ছে না, লসও হচ্ছে না। তো সেটা নোশনাল লস ছিল। তো 4-5 মাসের মধ্যে সেটা আবার রিকভার করে যায়, আবার আমি প্রফিটে চলে আসি। এখন তো অনেকটাই প্রফিটে আছি। তো আমি যখন একটা কোম্পানির শেয়ার কিনি তখন আমি সেই কোম্পানির শেয়ার শুধু কিনছি না, সেই কোম্পানির বিজনেসের আমি অংশীদার হচ্ছি। আই এম বিকামিং এ পার্টনার অফ দ্যাট কোম্পানি। বিজনেসের যারা ম্যানেজমেন্টে আছে ওদের সমস্ত হেডেক নিচ্ছে, বিজনেস করছে। তো আমি আমার টাকা লগ্নি করে কোম্পানির একটা শেয়ার কিনে কোম্পানির অংশীদারিত্ব আমি লাভ করছি। আমার কোনো হেডেক নেই। বিজনেস তো চালাচ্ছে বিজনেসের যারা মালিক বলতে যারা মেজরিটি স্টেক হোল্ডার, তারাই বিজনেসটা চালায়। আর এটা শেয়ার মার্কেটে যখন আপনি লং টার্মে ইনভেস্ট করবেন, আমি লং টার্মের জন্য শেয়ার মার্কেটে ইনভেস্ট করি। লং টার্ম বলতে আমার মিনিমাম ধরুন 5 বছর বা তার বেশি সময় ধরে যদি আপনি শেয়ার মার্কেটে একটা কোম্পানির শেয়ার কিনে ধরে রাখেন, তাহলে সে কোম্পানিটা যদি ভালো হয় তাহলে আপনার লস হওয়ার কোনো চান্স খুবই কমে যায়। দীর্ঘ সময়ের জন্য আপনি লগ্নি করে রাখতে পারলে আপনার লাভ হবেই। অনেক সময় মার্কেট টেম্পোরারিলি আপ ডাউন হবে, সেটাতে ভয় পেলে চলবে না। আপনি শেয়ার কিনে, ভালো কোম্পানির শেয়ার কিনে বসে থাকতে হবে দীর্ঘ সময়ের জন্য। যদি কোম্পানির শেয়ারের দামটা কমেও যায়, অর্ধেকও হয়ে যায়, তবুও আপনি বিক্রি করবেন না। যদি সেই পেশেন্স থাকে আপনার, আপনি
ধৈর্য ধরে যদি থাকেন তাহলে আপনার লাভ হবেই। কোনো কোনো কোম্পানি তো কয়েক হাজার গুণ 10 বছর 15 বছর আর 20 বছর কয়েক হাজার গুণ রিটার্ন দিয়ে দেয়। সেরকম আপনারও কোনো কোম্পানি সেরকম রিটার্ন দিতে পারে কোনো শেয়ার। সুতরাং ধৈর্য, প্যাশেন্স, ধৈর্য একটা মহাগুণ। সেই প্যাশেন্স যদি আপনার থাকে তাহলে আপনি শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টে সাকসেসফুল হতে পারেন। ভয় পেলে চলবে না। আর বেশি লোভ, কোনো একটা কোম্পানির শেয়ার হয়তো খুব উপরে চলে যাচ্ছে, সঙ্গে আপনি যদি এটার পেছনে দৌড়াতে থাকেন, যদি লোভে পড়ে যান যে সবাই লাভ করছে আমিও লাভ করবো বলে যদি ওই কোম্পানির শেয়ার কিনেন যেটা খুবই দৌড়াচ্ছে, তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি আপনি ভয় পেয়ে যখন আপনার একটা শেয়ার কিনলেন, সেটা শেয়ারের দাম যদি পড়ে যায়, আপনি যদি ভয় পেয়ে বিক্রি করে দেন তাহলে আপনার লস হবে। বলে গ্রিড অ্যান্ড ফিয়ার, ভয় এবং লোভ, এই দুটো হচ্ছে শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টের শত্রু। এই দুটোকে যদি আপনি জয় করতে পারেন, আপনি যদি ধৈর্যশীল হন, পেশেন্টলি বসে থাকেন, কোনো ভালো একটা কোম্পানির শেয়ার কিনে আপনি বসে থাকুন। একটা কোম্পানির শেয়ার কিনলে কিন্তু হবে না, তাহলে রিস্ক অনেক বেশি হয়ে যাবে। আপনাকে অন্তত ডাইভার্সিফাই করতে হবে, অনেকগুলো কোম্পানির শেয়ার কিনতে হবে, অন্তত 8-10-12টা কোম্পানির শেয়ার কিনতে হবে ডিফারেন্ট সেক্টরে। এবং দীর্ঘ সময়ের জন্য যদি সেখানে লগ্নি করে বসে থাকেন, আপনার ওয়েলথ ক্রিয়েট হবে। 10 বছর 15 বছর 20 বছর পরে আপনার অনেক লাভবান হবে। আজকে এতটুকু, থ্যাংক ইউ।